দুয়ে চারে নাঙ্গলত খিল আর আটে দশে বলে বোক খিল সেই কীর্তি হয়েছে মোরেট ক্যারসেলে ঘরে 2 দিন 4 দিন পর পরই আমার ঘরে তাল উঠে যায় আজকা ভুলকা ভাতি খাওয়া হবে আজকা ভুলকা ভাতি খাওয়া হবে। আরে এখন তো তোমরা আবার কবিন ভুলকা ভাতি কি ভাই? ভুলকা ভাতি হলো আমরা যেটা ফিস্ট কই, অনেকেই কয় ফিস্ট, আমরা গ্রামের মানুষেরা ভুলকা ভাজি কই। খাদ্যগুলা চল বেকে মিলে তাল তুলিছে আজকে রাত্রে ফিস্ট খাবে। রাত্রে ফিস্ট খাবে, একেতে কারেন্ট থাকছে না, দুইয়েতে গরম, আর উপরে আবার এতগুলা আন্দা বাড়ি, তাহলে তোর পোকা কান মরবে না কত? যাই হোক, সবার আবদার তো পূরণ করাই লাগবে। আটশোলে ঘরের আবদার মানে যে এটা একটা পূরণ করারই বিষয়। আটশোলেরা যেটা ভালোবাসা পায় সেটাই যায়। কি আবার খাবে ছেলেরা? হয়তো আলু ঘাটি ছাড়া আর কিছু খাওয়া পাবে ডিম দিয়ে। গ্রামের ছেলেপর কামাই নাই, রোজগার নাই, কি খাবে? এলাই খাবে। ওরা খাবে আর মোর আন্দে দিলে কি যায় আসে? তেমনি আন্দে দেও ওরা না, তাও যদি আনন্দ করে খায় খায়। আর কালকা বেকে মুখ হেল্প করেছে, কারণ ওরা সবাই মিলে কাজ করে দিছে। মুই একলা কাজ করো প্রতিদিন, যেহেতু রাত লাগা আছে ওই জন্য ওরা সবাই হাতে পাতে ধরে ধরে কাজ করে দেয়। আর ইনকা করে যদি সবাই মিলে যদি খাওয়া হয়, বড় মানুষ ছোট ছেলে বড় মানুষ বেকে মিলে খালে কিন্তু একটা আনন্দই লাগে। আমরা 2 দিন 4 দিন পর পরই কিন্তু এই ভুলকা ভাতিটা খাই। ছেলে ঘরে যেদিন স্কুল বন্ধ পড়ে প্রায় সেদিনই খাওয়া হয়। এদিকে সব জোগালপাতি করে নিয়ে মুই কুটে কাটে নেছো, আর কেউ অন্যদিকে কিছু ধোসে। যাই হোক, সবাই কাজে কাজেই ব্যস্ত। এই যে একটা কথা নাই, মিলেমিশে করি কাজ, হারি জিতি নাই লাস্ট। সবাই মিলে যদি কাজ করি তাহলেও কিন্তু একটা আনন্দ লাগে। আর তার উপরে ছোট ছোট সলপল সবাই তো মনে করো যে আনন্দে কাজ করছে, মনে হচ্ছে যে তারা বুঝি কত সুন্দর একটা আনন্দর জায়গা পাইছে। মনে হয় কোনো পিকনিক স্পটে নিয়ে গেলেও ইনকা আনন্দ পায় না। গ্রামের সলপল তো এরকম আনন্দ কোটে পায় না শহরের মতো। তো যাই হোক, মাঝে মধ্যে অমাগরে কেনা করে কিন্তু ইনকা আনন্দ দেওয়া দরকার। আর কেউ বসে থাকে খেলুছে, কেউ গান কয়ে বেড়াচ্ছে, মনে হয় ওরা আনন্দই পাইছে। তো যাই হোক, ওরা আনন্দ করবে, আলে মোরা না পোকাটা মরে। মোরা বা একটা ইয়াক আছে যে সলপলেরা যদি কোনো কথা কয় তাহলে কালা কিন্তু মুই সেই কথাটা ফেলা পাও না, ওই কথাটা মুই ধরেই থাকুন। আর আমার এটকার সলপলেরা আমার ঘরের বাপ মায়ের কাছে যায় কোনো বায়না ওরকম করে ধরেও না, যে বায়নাগুলা মাঝে মাঝে মোর সাথে ধরে। আর মুইও চিন্তা করি যে আজকে বিকাল বেলা মুই বসে আসো, তাহলে কালা আমার সাথে যদি আড্ডা ঠাট্টা দেও তাহলে কালা মোরও সময়টা কাটে চলে যাবে। আর এইদিকে হয়তো দেখাই পাচ্ছেন ডিম আর আলু সিদ্ধ করবা দিছি, ডিম দিয়ে আলু ঘাটি কিন্তু আমার ঘরে সেই প্রিয় খাবার। আর এইদিকে সব জোগালপাতি করে নিতে নিতে প্রায় আন্দার হয়ে আছে, যেহেতু কারেন্ট থাকছে না ওই জন্য হারা তাড়াহুড়া করছি যে তাড়াতাড়ি করে আনতে পারে নেমো। কিন্তু দুঃখের বিষয়, হয়তো মোর ছোট চুলাত রান্দা বাড়ি, তার উপর বড় ডেকছি, আর ধীরে ধীরে হসে, এর সাথে আবার গরম, বাড়ির কাজও করা লাগছে, এমাগরের সাথেও যায় কাজ করা লাগছে। তে কি করবো কও? এই করতে করতে আবার না ভিডিও নেছো। তো যাই হোক, ইনকা করতে করতে এক পর্যায়ে রাতি লাগে চলে আলো, তাও আমার ঘরে কাজ শেষ হলো না। আর কাজ শেষটা বা হবেই করতে, ছেলে ঘরের এতই আউর বাউর করছে। শহরের মানুষেরাও কিন্তু ভুলকা ভাতি খায়, ইনকারা নয় আমার ঘরের মতন হয়তো সপ্তাহে 2 দিন 4 দিন পর পরই। ওরা হয়তো দেরিতে খায়, আমরা হয়তো না ঘন ঘন খাই। আমার ঘরের এই টানিকার চলিতি হলো আলু ঘাটা, আর আলু ঘাটাটা কিন্তু সেই মজাই লাগে। আর এই তো দেখাই পাচ্ছেন হান্ডি ডুবে একেবারে আলু ঘাটা ঘাটপা লাগে গেছে, আর এইদিকে অন্ধকার হয়ে গেছে। আর খাতে খাতে তো কোনো ভিডিও নেওয়াই যায়নি, কারণ কোনো কারেন্ট আসছিল না, আন্দারত বসে খাইছি। হাইরে বাপ গরম, আর এই আলু ঘাটা ঘাটতে একেবারে গাও ধুয়ে শেষ।